হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প কিং অফ কিং পর্ব 7। রাইটার প্রসেনজিৎ শাহ প্রাপ্য। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন। চলুন গল্পে চলে যাই। বিকেলবেলা রিমা খুব চিন্তায় আছে। ভাবছে পার্টিতে যাবে কি না। আবার না গেলে বিপদ, কারণ স্যার বলে দিয়েছে যারা পার্টিতে যাবে না তাদের চাকরি থেকে বিদায় করে দেবে। আবার গেলেও বিপদ, কারণ ওখানে রাক্ষসটা থাকবে। আজ তুই শেষ রিমা, তোকে আজ কেউ বাঁচাতে পারবে না। এই বলে নিজে নিজে কাঁদতে লাগে, তবে চোখে কোনো জল আসে না। এদিকে সন্ধ্যার একটু আগ দিয়ে আরিয়ান আর রোহান বাড়ি আসে। তারপর রোহানকে তার বাবা মায়ের সাথে পরিচয় করে দিয়ে তারপর আরিয়ানের মা ওদের জন্য খাবার আনতে যায়, আর আরিয়ান, ওর বাবা এবং রোহান সোফায় বসে গল্প করতে লাগে। এক পর্যায়ে আরিয়ানের বাবা রোহানকে জিজ্ঞাসা করে, তা রোহান বাবা, তুমি কি করো নাকি এখনো কিছু শুরু করনি? রোহান বলল, আঙ্কেল, আমার নিজস্ব কোম্পানি আছে। বাহ বাহ, ভালো তো। আরিয়ান বলল, বাবা তুমি কে কে কোম্পানির নাম শুনেছ? বাবা বলল, শুনবো না আবার? বিশ্বের সবচেয়ে বড় 10টা কোম্পানি একটা, কিন্তু ওটার কথা বলছিস কেন? আরিয়ান বলল, আসলে রোহানই কে কে কোম্পানির মালিক। বাবা, ওয়াও, এটা তো খুব ভালো কথা। আরিয়ান বলল, আরে আঙ্কেল, না না, আমি কেন ওই কোম্পানির মালিক হতে যাব? ওই কোম্পানির মালিক তো বলতে গিয়েও আটকে যায়, কারণ আরিয়ান রোহানের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। বাবা বলল, কি হলো বাবা, আটকে গেলে কেন? রোহান বলল, না মানে আমি কোম্পানির মালিক, তবে আরিয়ান আমাকে অনেক সাহায্য করেছে। বাবা বলল, ও তাই বলো। এর মধ্যে আরিয়ানের মা খাবার নিয়ে চলে আসে। তারপর খাবার খেয়ে আরিয়ানের রুমে আসে। তারপর আরিয়ান রোহানকে ফ্রেশ হতে বলে। একটু পর রোহান ফ্রেশ হয়ে আসলে আরিয়ান ফ্রেশ হতে যায়, আর রোহান বের হয়ে আরিয়ানের বাড়িটা দেখতে লাগে। হঠাৎ রোহান একটা রুমের সামনে আসে আর কি ভেবে রুমটার মধ্যে ঢুকে পড়ে, আর যা দেখে তার জন্য মোটেও প্রস্তুত ছিল না। চলুন আপনাদের পুরো কাহিনী বলি। রিয়া এইমাত্র গোসল করে বের হয়েছে, কারণ পার্টিতে যাবে। গোসল করে বের হয়ে যেই টাওয়ালটা খুলেছে তখনই দেখে যে একটা ছেলে তার রুমে প্রবেশ করেছে, আর ছেলেটা হচ্ছে রোহান। রোহানকে দেখে তো রিয়া চিৎকার দেয়, আর রোহান তো রিয়ার সব কিছু দেখে হ্যাং হয়ে যায়। কিন্তু পরক্ষণে রিয়ার চিৎকার তার হুঁশ ফিরে, আর এক দৌড়ে রিয়ার রুম থেকে আরিয়ানের রুমে ঢুকে যায়। রোহানের এই অবস্থা দেখে আরিয়ান জিজ্ঞাসা করে, আরিয়ান বলে, কি রে, এমন ষাঁড়ের মতো দৌড়াচ্ছিস কেন? ভূত দেখেছিস নাকি? রোহান বলল, ভূত না বন্ধু, অদ্ভুত দেখে ফেলেছি। আরিয়ান বলল, হোয়াট দা অদ্ভুত মানে? রোহান বলল, ও কিছু না, চল পার্টি চল, সবাই ওয়েট করছে মনে হয়। আরিয়ান বলল, হুম চল। এদিকে লিজা এসে রিমার ঘরে ওয়েট করছে। রিমা সেই কখন ওয়াশরুমে ঢুকেছে, এখনো বের হচ্ছে না। একটু পর রিমা একটি পিঙ্ক কালারের শাড়ি পরে বেরিয়ে এলো। লিজা তো রিমাকে দেখে বলতে শুরু করলো। লিজা বলল, ওয়াও রিমা, আজ তোকে যা লাগছে না, তোকে দেখে তো আমি কাশ খেয়ে গেলাম। না জানি পার্টিতে আসা ছেলেগুলোর কি হবে। রিমা বলল, দেখ লিজা, একদম পাম দিবি না, চল তো তাড়াতাড়ি, এমনি অনেক দেরি হয়ে গেছে। লিজা বলল, সব তো তোর দোষ, কখন থেকে তোকে বলছি হয়েছে হয়েছে, কিন্তু মহারানী কোনো পাত্তা নেই। রিমা বলল, হয়েছে বাবা, চল। তারপর দুজনেই বেরিয়ে পড়ে, আর এদিকে পার্টিতে গেস্টরা আসা শুরু করে দিয়েছে, আর আরিয়ানের বাবার সবাইকে স্বাগত জানাচ্ছে। মাঝে মাঝে আরিয়ানকে ডেকে অনেকের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। তো একটা জায়গায় দাঁড়িয়ে
থেকে গল্প করছিল। হঠাৎ আরিয়ানের গেটের দিকে চোখ যেতেই আর চোখ ফেরাতে পারছে না, কারণ ওই দিকে দিয়ে তখন রিমা আসছিল। রিমাকে দেখে আরিয়ান রীতিমতো ক্রাশ খায়। এদিকে বেচারা রোহান বকেই যাচ্ছে, কিন্তু উত্তর পাচ্ছে না। তাই সে আরিয়ানের দিকে তাকাতেই দেখে সে গেটের দিকে পলকহীনভাবে তাকিয়ে আছে। তাই রোহানও গেটের দিকে তাকায় আর দেখে একটা মিষ্টি মেয়ে আসছে। তখন রোহানকে একটা ঝাঁকুনি দিয়ে আর বলে, রোহান বলে, এ আরিয়ান। আরিয়ান আরিয়ান বলে, হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে বল। একটু চমকে ওঠে রোহান, তা ওটা কি আমার ভাবি নাকি রে? আরিয়ান বলল, কোনটা? রোহান বলল, যার দিকে এতক্ষণ তাকিয়েছিলি। আরিয়ান বলল, তাকিয়েছিলাম। রোহান বলল, থাক, আর মিথ্যে বলতে হবে না, তবে যাই বল, ভাবি কিন্তু অনেক কিউট রে। আরিয়ান, চুপ কর, তুই কিন্তু বেশি বকছিস আর মার খাবি। একটু পর রোহান দেখতে পায় যে বাড়ির মধ্যে যে মেয়েটার সব কিছু দেখে নিয়েছিল, সে মেয়েটা মানে রিয়া ওদের দিকেই আসছে। তাই রোহান আরিয়ানের পিছনে লুকিয়ে পড়ে। রোহানের এমন কীর্তি দেখে আরিয়ান অবাক হয়ে জিজ্ঞেস করে, কিরে, তোর আবার কি হলো? রোহান বলল, কিছু না ভাই, তুই সামনে তাকাবলি। এর মধ্যে রিয়া ওখানে হাজির। এসেই আরিয়ানকে প্রশ্ন করে। রিয়া বলল, গুড ইভিনিং, আমাকে কেমন লাগছে? আরিয়ান বলল, নাইস। রিয়া বলল, অনলি নাইস? আরিয়ান বলল, সো নাইস। রিয়া, বাই দ্য ওয়ে, তোমার পিছনে ওটা কে লুকিয়ে আছে? আরিয়ান বলল, ওটা তো রোহান, আমার বন্ধু, আজই আমেরিকান থেকে আসলো। রিয়া বলল, কিন্তু অমন করে লুকিয়ে আছে কেন? আরিয়ান বলল, এই রোহান, বাইরে আয়। তারপর রোহান জোর করে সামনে নিয়ে আসলো। রোহানকে দেখা মাত্র রিয়া তেলে বেগুনে জ্বলে উঠল। রিয়া বলল, ইউ ইউ স্টুপিড, এই আরিয়ান, এই রিয়া বিয়াদবটা এখানে কেন? আরিয়ান বলল, আরে বললাম না ও আমার বন্ধু, কিন্তু তুমি ওকে এমন করে বকছো কেন? রিয়া বলল, সেটা তোমার ওই গুণধর বন্ধুকে জিজ্ঞেস করো। এই বলে রিয়ার আগে গজগজ করতে করতে চলে গেল। তারপর আরিয়ান রোহানের দিকে একটু কেমন করে তাকালো আর জিজ্ঞেস করলো, তুই আমার বাড়িতে আসার পর থেকে দেখছি পাগলামি করছিস, আর তুই কি রিয়াকে আগে থেকে চিনিস? রোহান বলল, না, কেন? আরিয়ান বলল, তাহলে ও তোকে এমন করে বকে গেল কেন? রোহান বলল, সেই কাহিনী তোকে পরে শোনাবো, আগে ওর রাগটা ভাঙিয়ে আসি। আরিয়ান বলল, ওকে, যা ভাই, আর আমি একটু বাথরুমে যাব। রোহান বলল, ওকে। তারপর রোহান চলে যায় আর আরিয়ান বাথরুমে যায়, কিন্তু অনেকক্ষণ হয়ে গেল পার্টিতে দেখা যায় না। আর এদিকে আকাশের ফোনে কল আসে। আকাশ ফোন রিসিভ করতে ওপাশ থেকে বলে ওঠে, বস, কাজ হয়ে গেছে, ওকে বেঁধে রেখেছি, আপনি তাড়াতাড়ি চলে আসেন। চলবে বন্ধুরা, এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, পারলে শেয়ার করবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন।